কি ব্যাপার? দরজায় কেউ আঘাত করছে বলে মনে হচ্ছে, নাকি আমি শুনতে ভুল করছি? হতে পারে হাওয়ার দাপটে এরকম হচ্ছে। কে হাসে? কে হাসে এইভাবে বাইরে থেকে? কে হাসে? তুই ভুল করেছিস এখানে এসে, তোকে কেউ বাঁচাতে পারবে না। অনেক ভুল করে ফেলেছিস তুই। কে তুই? এখানে কি চাস? হ্যাঁ, আমার জায়গায় এসে আবার আমাকেই প্রশ্ন করছে। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, শেষ করে ফেলবো আমি। আজ পর্যন্ত আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারোর হয়নি। দেখ তবে, তোকে এই ঝড় বৃষ্টির মধ্যেই ওই তেঁতুল গাছের ডালে বন্দি করে দেব। কেউ তোকে উদ্ধার করতে পারবে না, তুই সারা জীবন ওখানে বন্দি হয়ে থাকবি। তান্ত্রিক ভয়ানক রেগে মন্ত্র উচ্চারণ করে এই পেতনিকে জালে বন্দি করে সেই তেঁতুল গাছের মগ ডালে বেঁধে রাখলো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আমি এখানে থাকতে চাই না। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। যতদিন না এই গাছের মগ ডাল ভেঙে পড়ছে, ততদিন তুই এখানেই বন্দি থাকবি আর কষ্ট পেয়ে মরবি। বোন, বাবা জানতে পারলে দুজনকেই কিন্তু খুব মারবে। এই দুপুরবেলায় আমাদের এখানে আসা উচিত হয়নি। একে শ্মশানের পার, তার উপর কালকে রাতে বাবা যে গল্পটা বলল, শুনলি তো? আরে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে? আর কালকে ঝড় জলের রাত ছিল, গল্পটা বেশ জমে উঠেছিল। আরে না রে বোন, আমার খুব ভয় করছে। বাবা আমাদের বার করে এখানে আসতে বারণ করেছিল, তার নিশ্চয়ই কিছু কারণ আছে। মামা ওরকম বলেই থাকে, সবসময় মামার কথা শুনতে গেলে হবে না। তুমি নিচে দাঁড়াও, আমি বরং গাছে উঠে কয়েকটা তেঁতুল পেড়ে আনি। না না, আমার একটা অনুরোধ রাখ, গাছের উপর দয়া করে উঠিস না। গাছের নিচ থেকে যা করার কর। কিন্তু দিদি, তুই দেখতে পাচ্ছিস তো, নিচের ডালে একটাও তেঁতুল নেই। যা কিছু আছে সব গাছের মগ ডালে, সেখান থেকে পারতে অনেক অসুবিধা হবে। ঢিল ছুঁড়ে তেঁতুল পার, তবু গাছে উঠিস না বোন। হাত পা ভেঙে গেলে তখন আমার নামে দোষ হবে। কি হলো রে বোন, তুই এরকম নড়ে উঠলি কেন? বাড়ি চল দিদি, আমরা আর এখানে থাকবো না, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ তাই চল, তেঁতুল খাওয়ার কোনো দরকার নেই। এই ভর দুপুর বেলায় এই শ্মশানে গা ছমছম করছে। চল, আমরা পালিয়ে যাই। কই রে আঁচল, বাইরে কি প্রচন্ড জোরে বৃষ্টি নামলো রে আজকে আবার। কোনো দিকে দেখছি শান্তি নাই, প্রতিদিন একটা না একটা দুর্যোগ লেগেই আছে। বাবা, বাবা তুমি এই এলে? দেখো না, দেখো না বুনি বিকেল থেকে কিরকম করছে। কেমন করছে মানে? কি হয়েছে কি? তুমি দেখবে চলো, ঘরের মধ্যে এক কোণে বসে আছে। ছোট্ট বাড়িতে ঘর মাত্র দুটো। ধীরেন পাশের ঘরে এসে দেখল নয়না ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে, মাথা চুলগুলো এলোমেলো। কিরে নয়না, তোর আবার কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? আমাকে একা থাকতে দাও, একদম আমাকে জ্বালাতন করবে না। এরকম করে কেন বলছিস মা? আমার ভয় করছে তো। দুদিন মামার বাড়ি বেড়াতে এসে যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে তো পার্বতীকে কি উত্তর দেবো আমি? বাবা, তুমি বরং ওকে বাড়ি দিয়ে এসো, ওর এখানে থাকা ঠিক হবে না। এই কথা বলতেই নয়না লাল চোখ নিয়ে ভয়ানক দৃষ্টিতে আঁচলের দিকে তাকালো, তারপর বলল, তোর এত বড় সাহস আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? তোকে আজকে শেষ করে দেব আমি। কি রে মা, কি হয়েছে তোর? তোর চোখগুলো এরকম কেন? বাবা, বাবা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলো, না হলে আমাদের কেউ মেরে ফেলবে। বাবা তাড়াতাড়ি চলো এখান থেকে। ধীরেন আর কোনো কথা বলল না।
দুজনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল।